শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। আজ ছিল বিশেষ বৈঠক দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে। আর এই বিশেষ বৈঠকের পর একটা বড় খবর এই মুহূর্তে, রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলোর জন্য যে অনুদান প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দেওয়া হয়, সেই অনুদানের পরিমাণ এবার আরো বাড়ানো হলো বা আরো বাড়লো। অবশ্যই দুর্গাপুজো কমিটির জন্য কিন্তু এটা একটা বড় পাওনা বা একটা বড় সুখবর বললে খুব একটা ভুল হবে না, কারণ একেবারে রথযাত্রার মধ্য দিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর, আর তার প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে খুঁটি পুজোর মধ্য দিয়ে বিগ বাজেটের পুজো যারা রয়েছে তারা কিন্তু তাদের প্রস্তুতিও ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আর তারই মধ্যে এবার দুর্গাপুজো কমিটিগুলোর যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং যেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বৈঠক থেকে যে জরুরি সিদ্ধান্ত বা জরুরি বা গুরুত্বপূর্ণ যে তথ্য উঠে এসেছে, এবারে কিন্তু দুর্গাপুজো কমিটিগুলোর কে অনুদান আরো বাড়ানো হলো। এবং সব থেকে বড় খবর এটাই এই মুহূর্তে, যে যদি বলা যায় দুর্গাপুজো কমিটির যারা রয়েছে তাদের যেটা গত বছর যে সংখ্যাটা বা যেই পরিমাণটা তাদের ছিল, গত বছর কমিটিগুলোকে দেওয়া হয়েছিল প্রায় 70,000 টাকা, তবে এবছরও কিন্তু 43,000-এরও বেশি দুর্গাপুজো কমিটিকে 85,000 টাকা করে দেওয়া হচ্ছে। এবং আজই একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বলবো, গত বছর দুর্গাপুজো কমিটিগুলোকে দেওয়া হয়েছিল 70,000 টাকা, আর এবছর 43,000-এর বেশি দুর্গাপুজো কমিটিকে 85,000 টাকা করে দেওয়া হচ্ছে, এবং এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তা নয়, আরো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে। এবছর অনুদান যেমন বৃদ্ধি করা হয়েছে, তার সঙ্গে কিন্তু বিদ্যুতের বিলেও ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব, এবং দুর্গা উৎসবকে নিয়ে দুর্গাপুজো কমিটিরা বরাবরই যথেষ্টই চিন্তিত থাকেন কিভাবে কি করবেন, এবং তার মাঝে বিদ্যুতের বিলও যেখানে বৃদ্ধি পাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুতের বিলের ক্ষেত্রেও কিন্তু এবারে ছাড় পাচ্ছে দুর্গাপুজো কমিটির সকল সদস্যরা। তো সেক্ষেত্রেও কিন্তু এটা একটা বড় খবর অবশ্যই বলা যেতে পারে, যেহেতু আবারও বলবো খুব কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, সামনেই রয়েছে দুর্গাপুজো, এবং সেই পুজোর প্রস্তুতি ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিগ বাজেটের পুজো শুধু নয়, বড় বাজেট যেগুলো ছোট বাজেট রয়েছে বা বাড়ির পুজো, সবাই প্রস্তুত রয়েছে। আর এরই মাঝে একটা নতুন খবর বা খুশির খবর অবশ্যই দুর্গাপুজো কমিটিগুলোর জন্য, যেখানে 70,000 টাকা করে গত বছর অনুদান হিসেবে দেওয়া হয়েছিল, সেখানে এবারে 45,000-এরও বেশি যে কমিটি রয়েছে বা দুর্গাপুজো কমিটি রয়েছে তাদের দেওয়া হবে এবারে 85,000 টাকা করে। এবং তার পাশাপাশি যে বিদ্যুতের বিল রয়েছে সেখানেও কিন্তু ছাড় দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর পাশাপাশি আজ যে বৈঠকও হয়েছে, সেই বৈঠকের শেষে কিন্তু তিনি একথা জানিয়েও দিয়েছেন। তবে তার পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে অবশ্যই আমরা শেয়ার করে নেব, যে যেখানে চলতি বছরে দেওয়া হয়েছিল প্রায় 43,000 ক্লাবকে এই অনুদান, সেখানে এবার কিন্তু ক্লাবের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, কারণ ক্লাবের সংখ্যা এবছর হয়েছে 45,000, অর্থাৎ অনেকটা বৃদ্ধি পেয়েছে। এবং সেখানে যেখানে 70 ছিল, এখানে 85,000 দেওয়া হচ্ছে। আবার 2025 সাল থেকে কিন্তু এই যে অনুদান রয়েছে সেই অনুদানও কিন্তু বৃদ্ধি হবে, এবং সেটা হয়তো 1 লাখ টাকা হতে পারে, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। তবে প্রত্যেক ক্ষেত্রে যদি বলা যায়, রাজ্যের যে বিদ্যুৎ বন্টন পর্ষদ, সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে জানিয়ে দিয়েছেন যে বিদ্যুতের মাশুলেও এবারে 75% ছাড় দেওয়া হচ্ছে দুর্গাপুজো কমিটির যারা রয়েছেন তাদেরকে। তো সব মিলিয়ে আগের বছর এই ছাড় দেওয়া হয়েছিল 60%-এর বেশি। তাহলে গুরুত্বপূর্ণ এটাই বিষয় যে এই যে পরিমাণ, সেই পরিমাণ অর্থাৎ এবার যেটা 70 ছিল সেটা 85,000 করা হয়েছে, এবং 2025 সালে সেটা 1 লক্ষ হয়ে যাবে, এমনটাও তিনি জানিয়েছেন। তার পাশাপাশি বিদ্যুতের বিল যেটা রয়েছে সেটাও কিন্তু 75%, সেটাকেও সেক্ষেত্রেও মুখ করার বিষয়টাকে বাড়ানো হবে। অর্থাৎ সব মিলিয়ে দুর্গাপুজোকে নিয়ে কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, এবং এটা সরকারের পক্ষ থেকেও যে প্রস্তুতি বা যে অনুদানের বিষয়টা রয়েছে সেটাও রয়েছে। এবং তার পাশাপাশি যে কার্নিভাল অনুষ্ঠিত হবে, অর্থাৎ যে কার্নিভালের দিকে, দুর্গাপুজোর কার্নিভালের দিকে আমরা অনেকেই একেবারে চোখ মেলে বসে থাকি, কবে সে কার্নিভাল আসবে। কলকাতায় সেই কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে 15ই অক্টোবর,
এবং স্বাভাবিকভাবে যদি বলা যায় যে চলতি বছরের 9 অক্টোবর ষষ্ঠী হচ্ছে, অর্থাৎ মহাষষ্ঠীর আয়োজন হচ্ছে চলতি বছরের 9 অক্টোবর। তো কার্নিভাল থাকছে 15 তারিখে এবং এই যে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের পরে কিন্তু এবার শিলিগুড়ি শহরেরও পুর নিগমের তরফে খুব সম্প্রতি তারাও কিন্তু বৈঠক সারবেন এবং শিলিগুড়ি শহরেও কিভাবে দুর্গাপুজোকে অনুষ্ঠিত করা যায় এবং কি কি ব্যবস্থা তারা গ্রহণ করবেন সব বিষয়ে কিন্তু শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকেও বৈঠক হবে। তো সব মিলিয়ে এখনের এটা গুরুত্বপূর্ণ অবশ্যই তথ্য যে এবছর 45,000-এরও বেশি ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে 85,000 টাকা। তার পাশাপাশি বিদ্যুতের যে মাসুল রয়েছে সেই মাসুলও কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হচ্ছে বা কর ছাড় দেওয়া হচ্ছে। অবশ্যই এই খবরে দুর্গাপুজো কমিটির যারা রয়েছেন তারা অবশ্যই তাদের কাছে একটা খুশির হাওয়া বলাই যায়। তো স্বাভাবিকভাবেই আজ ছিল বিশেষ বৈঠক এবং সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা এবং স্বাভাবিকভাবেই সকলেই প্রস্তুত হচ্ছেন দুর্গাপুজোর প্রস্তুতিতে এবং কিভাবে তারা তাদের প্যান্ডেল মণ্ডপ ইত্যাদিকে সাজিয়ে তুলবেন সেই বিষয়েও তারা সকলেই তৎপর রয়েছেন। তো নানান আপডেটের সঙ্গে ফের আপনাদের সঙ্গে হাজির থাকছি, নিশ্চয়ই সকলে রয়েছেন। চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।